আগেই দখলমুক্ত করা হয়েছে খালের দুই পারের সরকারি জায়গা। ভেঙে ফেলা হয়েছে বেআইনি আবাসন থেকে দোকানঘর। কাজ শুরু হয়েছিল প্রায় 6 থেকে 7 মাস আগে, কিন্তু বর্ষার কারণে কাজ স্থগিত হয়ে যায়। আবারও কিন্তু নতুন করে দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হলো। নমস্কার, স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়া লাইভে আমি বাবলু মান্ডা রয়েছি এই মুহূর্তে সরাসরি দাসপুর 2 নম্বর ব্লকের ভুঁইয়াড়া তেঁতুলতলা এলাকায়, যেখানে চন্দ্রেশ্বর খালের ওপর তৈরি করা হচ্ছে নতুন কংক্রিটের সেতু। আপনারা জানেন যে প্রায় বাংলামলে তৈরি একটি ভগ্নপ্রায় কংক্রিটের সেতু ছিল ঠিক এই অংশেই, আর সেই সেতুটি কিন্তু ভেঙে নতুন একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সেচ দপ্তর। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি একেবারে চন্দ্রেশ্বর খালের ঠিক যেই অংশে নতুন করে কংক্রিটের ব্রিজ নির্মাণ হচ্ছে সেই জায়গায়। এটি ভুঁইয়াড়া তেঁতুলতলা এবং দক্ষিণবার খেপুত গ্রাম পঞ্চায়েতের মধ্যে সংযোগকারী একটি সেতু ছিল, আর সেই সেতুটি পুনরায় নির্মাণের কাজ হচ্ছে। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে এই সেতুর কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগে, এবং এই খালে জল বেড়ে যাওয়ার কারণে সেই কাজ কিন্তু বন্ধ হয়ে যায়। খালের ঠিক যে অংশে সেতুটি নির্মাণ হচ্ছে সেই জায়গায় ঠিক দুই পাশে দুটি কজওয়ে নির্মাণ করা হয়। সেই কজওয়েগুলি দিয়ে কিন্তু দুই দিকে জল আটকে রাখা হয়েছিল, কিন্তু বর্ষার ফলে সেই বাঁধ কিন্তু টিকিয়ে রাখা যায়নি, ফলে বন্ধ হয়ে গিয়েছিল কাজ। আবারও নতুন করে শুরু হয়েছে সেই কংক্রিট ব্রিজ নির্মাণের কাজ। দেখতে পাচ্ছেন যে এখানে যে পিলারের কাজ কিন্তু চলছে। বেশ কিছুটা গর্ত করে সেই জায়গায় কিন্তু পিলার ইতিমধ্যেই কিন্তু 4টি পিলার তোলা হয়েছে, এবং ঠিক সামনের দিকের যে অংশটি রয়েছে সেখানেও কিন্তু কয়েকটি পিলারের কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো এখনও বর্তমানে দেখতে পাচ্ছেন যে কাজ চলছে জোর কদমে। ঠিকাদারি সংস্থার কর্মীরা কিন্তু দিনরাত এক করে এই কাজটি করছেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সরাসরি একেবারে তেঁতুলতলা ঠিক যেই অংশে এই ব্রিজ নির্মাণের কাজ হচ্ছে সেই জায়গায় রয়েছি। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লোহার বড় বড় কিন্তু পিলার খোলার জন্য যে পাইপের মতো কিছু অংশ করা হয়েছে, যে তার মধ্যে গর্ত করা হয়েছে, এবং সেই জায়গাতেই কিন্তু ঢালাই করে এই পিলারগুলি তোলার কাজ হচ্ছে। তারই পাশাপাশি মানুষের যাতায়াত যেন চালু থাকে তার জন্য কিন্তু যে রাস্তার কজওয়ে বা ক্রসবাঁধ বলতে পারেন, সেই রাস্তা কিন্তু তৈরি করা হয়েছিল। সেই রাস্তার কিছুটা অংশ ভেঙে যাওয়ার ফলে সেখানে একটি সেতুর মতো করে দেওয়া হয়েছে, বাঁশের সাঁকোর মতো, তার উপর দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছেন। আর কাজও চলছে জোর কদমে, যেহেতু শীতকালে কিন্তু নদীর জল একেবারেই নেই বললেই চলে, এই খালের জল, যার কারণে আবারও নতুন করে দ্বিতীয় পর্যায়ের কিন্তু কাজ শুরু হয়েছে। আর সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। প্রশাসন কিন্তু চেষ্টা করছেন যে খুব দ্রুত যাতে এই ব্রিজটি নির্মাণের কাজ কমপ্লিট করা যায়, কারণ এটি কিন্তু এই এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের মূল মাধ্যম, এবং যে রাজ্য সড়ক রয়েছে আমাদের গোপীগঞ্জ থেকে সুলতাননগরের দিকে যাওয়ার পথে যে সড়কটি রয়েছে, সেই সড়কের সঙ্গে কিন্তু সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ সেতু। ফলে বহু এলাকার মানুষ কিন্তু এর উপর দিয়ে যাতায়াত করেন। স্কুল ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই কিন্তু এই সেতুটি ব্যবহার করেন। ফলে সেই সেতুটি নির্মাণের যতটা কম সময়ের মধ্যে করা যায় সেদিকে কিন্তু প্রশাসনের নজর রয়েছে। আর তারই পাশাপাশি আপনারা জানেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত কিছু কাজই কিন্তু এগোচ্ছে খুবই দ্রুত গতিতে। আর এদিকে দেখছেন যে সেতুর কাজও হচ্ছে। এরই পাশাপাশি এই চন্দ্রেশ্বর খালের আরও একটি অংশে একটি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। জানা যাচ্ছে যে দুঃখেশ্বর পোল নামে পরিচিত একটি সেতু রয়েছে, সেই সেতুটিও সম্ভবত নতুন করে নির্মাণের কাজ হবে। আর এখানে এই তেঁতুলতলা বা ভুঁইয়াড়া তেঁতুলতলা সেই সেতুটির কাজও এগোচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই রয়েছি আমি, এবং আপনাদেরকে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি।